সুপ্রিয় ক্লাস 5 পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর আমাদের পরিবেশ এই বিষয়টি থেকে একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। এখানে বলা প্রতিটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কোন স্কুল থেকে পড়ছো বা কোন স্কুলে পড়ো সেটা অবশ্যই এবং জেলার নাম লিখে কমেন্ট করতে পারো। যে কোনো স্কুল থেকে পড়ো না কেন, এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। স্কুলের সমস্ত খবরের আপডেট পাশাপাশি পরীক্ষার সাজেশন দেওয়া হয় আমাদের চ্যানেলে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি দু একটি কোথায় উত্তর দাও। উত্তর সহ তোমরা খাতা বের করে লিখে নাও। প্রথম প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থ প্রয়োগ করে জল শোধন করা হয়? দেখো, ক্লোরিন প্রয়োগ করে কিন্তু ক্লোরিন একটি রাসায়নিক পদার্থ আর এটি প্রয়োগ করে জল শোধন করা হয়। নেক্সট, কোন রোগের জন্য ডিওটি চিকিৎসা করতে হয়? ডিওটি ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট। ডিওটি চিকিৎসা করতে হয় যক্ষা বা টিবি রোগের জন্য, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? এই প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্টেথোস্কোপকে আবিষ্কার করে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটাকে তোমরা স্টার মার্ক করে খাতায় লিখো। উত্তর হবে রেনে লিনেক। রেনে লিনেক কিন্তু 1816 সালে স্টেথোস্কোপ আবিষ্কার করেছিল। নেক্সট প্রশ্ন, কোন মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে? দেখো, দোআঁশ মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান থাকে। নেক্সট, হারিয়ে যাচ্ছে এমন দুটি ঔষধি গাছের নাম লেখো। দেখো, হারিয়ে যাচ্ছে এমন দুটি ঔষধি গাছ, উত্তর হয়ে যাবে সর্পগন্ধা ও অশ্বগন্ধা। এই দুটি গাছ কিন্তু হারিয়ে যাচ্ছে, এগুলো ঔষধি গাছ। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। দেখো, এরকম শূন্যস্থানও তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। কান থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? উত্তর, কান থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে হিউমেরাস। নেক্সট, ত্বকে রোদ লাগলে ভিটামিন ড্যাশ তৈরি হয়। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর হবে ভিটামিন ডি। ত্বকে রোদ লাগলে কিন্তু ভিটামিন ডি তৈরি হয়, মনে রাখতে হবে। গন্ডারে খড়গ আসলে ড্যাশ। গন্ডারে খড়গ আসলে চুল। তাহলে চুল দিয়ে তৈরি শক্ত পদার্থ যেটা হচ্ছে ক্যারাটিন। তাহলে গন্ডারে খড়গ আসলে চুল। নেক্সট, প্রথম পোষ মানিয়েছিল কি? মানুষ প্রথম পোষ মানাতে পেরেছিল কুকুরকে। নেক্সট কোশ্চেন, ভাম বেড়ালের অপর নাম কি? তো ভাম বেড়ালের অপর নাম হলো গন্ধগোকুল। নিচের প্রশ্নগুলি অল্প কথায় উত্তর দাও। দেখো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। জীব বৈচিত্র্য কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা এটাকে স্টার মার্ক করো। জীব বৈচিত্র্য পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতায় সমৃদ্ধ সমস্ত প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের সমাহারকে জীববৈচিত্র্য বলে। তাহলে সমস্ত বাস্তুতান্ত্রিক যে বিভিন্নতা, সমস্ত প্রাণী আছে, সমস্ত উদ্ভিদ আছে এবং সমস্ত অণুজীব, এদের সমাহারকে জীববৈচিত্র্য বলা হয়। জীববৈচিত্র্য কথাটির পূর্ণ রূপ হলো জীব সম্পর্কিত বৈচিত্র্য, আর ইংরেজি পরিভাষায় জীববৈচিত্র্যকে বায়োডাইভার্সিটি বলা হয়। 1980 খ্রিস্টাব্দে বা 1980 সালে ইংরেজ বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ইংরেজি। তাহলে জীববৈচিত্র্যের ইংরেজি ভাষা বায়োডাইভার্সিটি। তো 1992 সালে বসুন্ধরা সম্মেলনে আর্থ সামিটে বায়োডাইভার্সিটি শব্দটি জনপ্রিয়তা পায়। সজীব জীবের সংখ্যা, সজীব জীবের বৈচিত্র্য বা বিভিন্নতা এবং তাদের পরিবর্তনশীলতাই হলো এই জীববৈচিত্র্যের ধর্ম। তো এটাই ছিল জীববৈচিত্র্য, খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা স্টার মার্ক করে রাখবে। নেক্সট কোশ্চেন, কলেরা রোগের উপসর্গ কি? এরকম একটা যে কোনো রোগের উপসর্গ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো কলেরা রোগের উপসর্গগুলো দেখে নাও। ঘন ঘন পাতলা পায়খানা হয়, বারবার বমি হয়, শরীরে জলশূন্যতা বা তীব্র পিপাসা দেখা দিতে পারে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। এটা হচ্ছে কলেরা রোগের উপসর্গ। পরের প্রশ্নটা রয়েছে আরও গুরুত্বপূর্ণ, বাঁওড় কি? দেখো, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, তোমরা স্টার মার্ক করবে। নদী যখন প্রবাহিত হতে হতে বড় বাঁক তৈরি করে তখন কখনো কখনো সেই বাঁকের একটি অংশে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশে জল জমে একটি বদ্ধ জলাশয় তৈরি, আর এই জলাশয় সাধারণত চাঁদের মতো আকৃতির হয়। নদী থেকে আলাদা হয়ে তৈরি হওয়া এই বদ্ধ জলাশয়কেই বাঁওড় বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছ, এটাকে স্টার মার্ক করো। নেক্সট, বৃষ্টির জলকে কি কি কাজে লাগানো যায়? দেখো, বৃষ্টির জলকে কি কি কাজে লাগানো যায়? 1 নম্বর, বৃষ্টির জলকে এটাও কিন্তু রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1, পানীয় জল হিসেবে ব্যবহার করা যায় পরিষ্কার করে। 2 নম্বর, গাছপালা ও কৃষিকাজে সেচের কাজে লাগানো যায়।
3 নম্বর, ঘরবাড়ি পরিষ্কার এবং ধোয়ার কাজেও কিন্তু ব্যবহার করা যায়। 4 নম্বর, জল সংরক্ষণ করে ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়ানো যায়। তাহলে এগুলো কিন্তু বৃষ্টির জলকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি সেটা তোমাদেরকে জানালাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যতগুলো প্রশ্ন তোমাদেরকে বললাম প্রত্যেকটি প্রশ্নই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, দুটি মেরুদণ্ডী প্রাণী এবং দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। দেখো, দুটি মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মাছ, পাখি, আর দুটি অমেরুদণ্ডী প্রাণী হলো পিঁপড়ে, কেঁচো ইত্যাদি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটি প্রশ্ন ছিল কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টার মার্ক করো। যদি না বুঝতে পারো আর একবার ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে দেখে নিতে পারো। তোমাদের জন্য ইতিমধ্যেই আমরা ক্লাস 5 তোমাদের জন্য আমরা ইতিমধ্যে একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, বাংলা প্রশ্নপত্র সাজেশন উত্তর সহ 100% কমন গ্যারান্টি। এখান থেকে আমরা দুটো ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বাংলা প্রশ্নপত্র 1 এবং 2। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নাও। এছাড়াও অন্যান্য বিষয়গুলি যেমন ইংরেজি, আমাদের পরিবেশ আজকে আমরা আপলোড করলাম, তো এগুলো অঙ্ক, এগুলো সবগুলো কিন্তু আমরা আপলোড করে দেবো। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ক্লাস 5 যে তোমাদের আলাদা করে একটা প্লেলিস্ট বানিয়েছি সেই প্লেলিস্টটা তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো কমপ্লিট করো। পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।